আচ্ছা, তো আমরা হচ্ছে কম্বাইন্ড রেজিস্ট্যান্স এখন আগে বের করা শিখবো। আম, তো কম্বাইন্ড রেজিস্ট্যান্স যদি বের করতে হয় তাহলে আমাদেরকে আগে রেজিস্ট্যান্স পয়েন্টগুলো জানতে হবে। ঠিক আছে? তুমি একটা জিনিস মনে রাখবা, যদি কোনো পাথওয়েতে কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে ওই পয়েন্ট আমরা ওটাকে সেম পাথওয়ে ধরবো। আর রেজিস্ট্যান্সের এ পাশ ওপাশ করলে আমরা ডিফারেন্ট পয়েন্ট ধরবো। যেমন দেখো, আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্টটা আমি যদি চিন্তা করি, তো এই পয়েন্টটা কি এই 2.5 এর এক পাশে আর আর আরেক পাশে না? অবশ্যই। তাহলে এই পয়েন্টটাকে আমি ধরলাম এ, এই পয়েন্টটাকে আমি ধরলাম বি। আমাদের টার্গেট হচ্ছে এই টোটাল যে কম্বিনেশনটা এখানে আছে এখানে কম্বাইন্ড রেজিস্ট্যান্সটা বের করা। আচ্ছা, এখন খেয়াল করো তো, এখান থেকে এটুকুর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে? নাই। তাহলে এই পয়েন্টটাও সেম, বি। আবার এখান থেকে এটুকুর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে? নাই। তাহলে এই পয়েন্টটাও বি। আচ্ছা, তো বি কে এই পাশে 12 কে ক্রস করে এই পাশে আরেকটা পয়েন্ট, ওটার নাম দিলাম সি। আবার এখান থেকে এটুকুর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, এটাও সি। সেম ভাবে ধরো এই যে এটাও সি। আচ্ছা, তারপরে বি এর থেকে 60 ক্রস করে এই পয়েন্ট, এটার নাম দিলাম ডি। আচ্ছা, এখান থেকে এই পয়েন্টের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটার নাম হবে তাহলে কত, ডি। এটুকুর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, ডি, ডি, ডি। আচ্ছা, আমি একবার একটা কঠিন প্রবলেম দেখাচ্ছি। ইটস এ কঠিন, ইটস এ ভেরি হার্ড, এস এ আচ্ছা, তো এখন শোনো তো, কম্বাইন্ড রেজিস্ট্যান্সের ফর্মুলা তো এইটা। হুম, কম্বাইন্ড রেজিস্ট্যান্স ফর্মুলা হচ্ছে এটা। এখানে যতগুলো পয়েন্ট পাথওয়ে আছে ততগুলো আমরা একসাথে করে এভাবে করে কম্বাইন করে রিভার্স করে দিব। যেমন আমি যদি বলি, ধরো এখানে ধরো আমরা আমরা এক এক করে কম্বাইন করি। ধরো বললাম, আহ, ধরো ফার্স্টে আমরা যদি বলি যে বি থেকে সি একটা পয়েন্ট আছে, তো বি থেকে সি কি কিভাবে যাওয়া যাবে? বি থেকে সি মানে যেগুলো ছোট ছোট পাত্রে সেগুলো দিয়ে আমরা শুরু বি থেকে সি কি কিভাবে যাওয়া যাবে? হুম, বি থেকে সি, তো বি থেকে সি যাওয়া যায় মনে করো এই দুটো পাথওয়ে। তাহলে তুমি এই দুটো রেজিস্ট্যান্সকে আগে কম্বাইন করো ওই যে সি প্যারালাল ফর্মুলা দিয়ে। 1/12 প্লাস 1/6 ইনভার্স, কারণ এখানে আছে 12/6। তাহলে 1/12 প্লাস 1/6 হচ্ছে ইনভার্স করলে 4 ওহম আসে। তাহলে এই দুটোকে কম্বাইন করলে আসে 4 ওহম। হয়ে গেল। তাহলে বি থেকে সি কম্বাইন হয়ে গেল, বি থেকে সি ডান। এখন ধরো এখানে আমি যদি এখন মনে করি যে আমি এবার বি থেকে ডি কম্বাইন করব, তো বি থেকে ডি তে তো সরাসরি তুমি যাইতে পারবে না রে, কারণ বি থেকে ডি তে এই একটা আছে, আবার এই রাস্তা দিয়েও যাওয়া যাবে, এই যে বি থেকে ডি। কিন্তু এই রাস্তায় আবার এই যে আরেকটা আছে। তা আমাদেরকে এমন ভাবে খুঁজতে হবে যেন মানে মাঝে যেন একটা করে রেজিস্টার থাকে, অল্টারনেট কোনো ওয়ে যেন না থাকে। যেমন বি থেকে ডি তে তুমি যদি আসতে চাও, তাহলে এখানে আসতে গেলে আবার সি বাড়তেছে, আটটা পয়েন্ট বাড়তেছে। বেটার হবে আর কোনো পয়েন্ট যেন না বাদে। ঠিক আছে? তাই আমি এক কাজ করি, আমি কিন্তু সি থেকে ডি তে আসতে পারি, কিন্তু সি থেকে ডি তে কিভাবে? এই যে সি থেকে ডি চলে আসলাম, এই যে এখানে সি থেকে ডি একটা রাস্তা, এখানেও সি থেকে ডি একটা রাস্তা। সি থেকে ডি আসে দুটো রাস্তা, তাহলে আমি এই দুটো কম্বাইন করে দেবো, এই দুটো কম্বাইন করে দেবো। তাহলে 1/20 প্লাস 1/80, আমি সি থেকে ডি কম্বাইন করছি। তাহলে 1/20 প্লাস 1/8, আমি একবারে কঠিন প্রবলেম দেখাচ্ছি, এটার ইনভার্স। তাহলে এটা কত আসছে? এটা আসছে 1600 ডিভাইড বাই 100। ইয়েস, তার মানে 16 ওহম আসে। তাহলে এই দুটোকে কম্বাইন করলে আসে 16, তাই না? 16 ওহম আসে। তাহলে আমরা বি থেকে সি কম্বাইন করছি, সি থেকে ডি কম্বাইন করছি। আচ্ছা, বি থেকে সি, সি থেকে ডি কম্বাইন করছি। আচ্ছা, বি থেকে ডি একটা আছে,
বি থেকে ডি আছে, তো বি থেকে ডি কিন্তু সরাসরি পাথওয়ে আছে। হুম। তো বি থেকে ডি সরাসরি পাথওয়ে, এই যে বি থেকে ডি, তাই না? এই যে একটা আছে, তারপর যে বি থেকে ডি, এই যে এখানে বি থেকে ডি একটা আছে, এই যে এটা। ঠিক আছে না? তাহলে আমরা এই দুটো কম্বাইন করি। তাহলে 1/15 প্লাস 1/60, 1/15 প্লাস 1/60 ইনভার্স ইজ ইকুয়াল টু, একটু দাঁড়া আমি ক্যালকুলেটর নিয়ে আসি। না, ওই দুটো আসলে অনেক দূরের রাস্তা তো। আচ্ছা, বি থেকে ডি টা আমরা একটু পরে কম্বাইন করি আগে, এটা আগে না, কারণ বি থেকে ডি কিন্তু অনেকগুলো আছে। তাহলে আমরা যেটা করছি, আমরা বি থেকে সি বানাই ফেলছি, আমরা সি থেকে ডি বানাই ফেলছি। তাহলে বি থেকে সি, সি থেকে ডি, এটা কিন্তু আবার সিরিজ হয়ে গেল, তাই না? বি থেকে সি, সি থেকে ডি, তো সিরিজ হয়ে গেল। যখনই এরকম মাঝখানে পয়েন্ট হয়ে আসবে, ওটাকে আবার সিরিজ করতে হবে। তাহলে বি থেকে সি, সি থেকে ডি, তাহলে বি থেকে সি, সি থেকে ডি, বি থেকে সি হচ্ছে 4, সি, সি থেকে ডি হচ্ছে 16, তাহলে এই দুটো কম্বাইন করলে আসে 20, 16 + 4, সিরিজে আমরা সরাসরি অ্যাড করে দিব। তার মানে বি থেকে ডি তে একটা আসতেছে, সেটা হচ্ছে 20, আর বি থেকে ডি তে আরেকটা আসতেছে, সেটা হচ্ছে 15। হুম। আবার বি থেকে ডি তে আরেকটা আসতেছে, সেটা হচ্ছে 60। ঠিক আছে না? তো এইটাই। তাহলে 15, 20, 60, এই মাঝখানে এগুলো কম্বাইন হয়। ঠিক আছে কিনা? ওকে। তো এটা হলো গেল। তাহলে আমরা এবার ওই তিনটাকে কম্বাইন করি, 15, এগুলো কম্বাইন করলে 20, আর এখানে উপরে আছে কি কত, 60। বি থেকে ডি সবগুলোই কিন্তু বি থেকে ডি। কোথায় লিখবো? উপরে লিখি। তাহলে 1/15 প্লাস 1/20 প্লাস 1/60, এই তিনটার ইনভার্স। তাহলে 1/15 প্লাস 1/20 প্লাস 1/60, আর এই পুরোটার ইনভার্স। ইনভার্স করলে আসে হচ্ছে 7.5, 7. তার মানে বি থেকে ডি তে আসার জন্য পাথওয়ে আছে কি 7.5। হুম। এখন আরেকটা পাথওয়ে কিন্তু ফাইনালি বাকি আছে, এ থেকে বি, বি থেকে ডি। তো এ থেকে বি কত? এ থেকে বি হচ্ছে 2.5, আর বি থেকে ডি কত? বি থেকে ডি হচ্ছে 15। ঠিক আছে না? 15। তাহলে এই দুটো তো সিরিজ, এই যে এ থেকে বি, বি থেকে ডি, এই দুটো তো সিরিজ, কারণ মাঝখানে আরেকটা পয়েন্ট এসে যাচ্ছে, আর কোনো অল্টারনেট পাথওয়ে নাই। তাহলে এ থেকে বি হচ্ছে 2.5, আর বি থেকে ডি হচ্ছে 7.5। তাহলে এই দুটো অ্যাড করলে কত আসবে? 10। তার মানে কম্বাইন্ড রেজিস্ট্যান্স হচ্ছে এখানে কত? 10। এখন আমরা যদি এরকম আরেকটা এক্সাম্পল দেখি কম্বাইন্ড রেজিস্ট্যান্স বের করার, খেয়াল করো, আমি একবারে কঠিন কঠিন কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে কিন্তু ব্যাপারটা সহজ হয়ে যাবে। ওকে। এখন ধরো, আম, ধরো, আচ্ছা আমরা এই একটা প্রবলেম দেখি, এখানে এখানেও কিন্তু বেশ একটা কঠিন সার্কিট দেওয়া আছে। ধরো এই পয়েন্টটার নাম দিলাম এ, এটা তাহলে বি, এটা তাহলে সি। রেজিস্টারকে ক্রস করলেই নাম হবে, মানে ডিফারেন্ট পয়েন্ট দিতে হবে। এটা তাহলে ডি। ঠিক আছে কিনা? এখন এখানে আমি তোমাকে বললাম যে এখানে তোমাকে কম্বাইন্ড রেজিস্ট্যান্স বের করতে হবে।